আপনার চোখের সামনে একটা ছেলে বিড়ি পান করে, তো আপনাকে দেখে খুব খারাপ লেগেছে। তো খারাপ লাগার পর আপনি তাকে গিয়ে বলছেন, এই আব্দুল্লাহ, এত বড় বড় লোক আছে, তুই বিড়ি পান করছিস, তো লজ্জা হয় না? আপনার কথা বলার কারণে আব্দুল্লাহ বিড়িটাকে ফেলে অন্য কোথাও চলে গেল। আব্দুল্লাহ যখন চলে গেল, তাকে যখন বললেন বিড়ি এইভাবে খেতে হয় না, ও আপনার কাছ থেকে দূরে হটে গেল। ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পর দেখা যাচ্ছে আপনি আবার নিজে বিড়ি ধরিয়ে দিয়েছেন। হ্যাঁ, তো বলেন আপনার অবস্থা এখন কি হবে? আপনার অবস্থা কি হবে? আপনার ছেলে, না আস্তাগফিরুল্লাহ, ভুল বললাম, আপনার ভাতিজা বা কোন একটা গ্রামের মানুষ বিবাহের সময় ওই পণ নিয়েছে, পণ। পণ বুঝলেন কি? পণ, যৌতুক, যৌতুক, ঠিক। বিবাহের সময় যৌতুক নিয়েছে। তো আপনি করে চায়ের দোকানে গিয়ে এমন কিবত শুরু করেছেন। হ্যাঁ, এত বড় লোক, তারপরে যৌতুক নিচ্ছে, বন্ধন নিচ্ছে। গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়েছে। গোটা বাহাসের মানুষকে জানিয়ে দিয়েছেন যে আব্দুল করিম যৌতুক নিয়ে বিবাহ করেছে। তার কিছুদিন পর আপনার ছেলের বিবাহ। আপনার ছেলে যখন বিবাহ হয়েছে তখন আপনি যৌতুক, গাড়ি, বাড়ি, জমি জায়গা সব নিয়েছেন। বল এখন আপনার অবস্থা কি হবে? বল এখন আপনার অবস্থা কি হবে? হুজুরের মতো, ঠিক, জাযাকাল্লাহু খাইরান। তার মানে আপনার কথা ভালোই বুঝতে পারছেন নাকি? আপনার অবস্থা ঠিক তেমনই হবে যেমন হুজুরের হয়েছে। হুজুর বক্তব্য যেভাবে দিত সেভাবে আমল করতো না। আপনিও যেভাবে দাওয়াত দিচ্ছেন সেভাবে আপনি আমল করেন না। তা আপনার হুজুরের মাঝে কোনো পার্থক্য থাকলো? কোনো পার্থক্য থাকলো না। অতএব আপনাকে আমি অনুরোধ করে বলতে চাইছি যে আপনি পণের বিরুদ্ধে কথা বললেন, তো আপনার ছেলের বিবাহে পণ নিলেন কেন? আপনি বিড়ির বিরুদ্ধে বক্তব্য, বিড়ির বিরুদ্ধে কথা বললেন, যে ছেলেটাকে বাধা দিলেন, তো আপনি নিজে বিড়ি পান করলেন কেন? কথা বুঝেননি? এখানে কোন মানুষটা জানে না যে বিড়ি খাওয়া হারাম? একজন হাত তোলেন দেখি, একজন হাত তোলেন। ও, ফতুয়া দেওয়ার সময় তখন ঠিকই ফতুয়া দেন। হ্যাঁ, ফতুয়া দেওয়ার সময় ঠিকই ফতুয়া দেন যে পণ নেওয়া হারাম, প্যান্ট টাকর নিচে পরা যাবে না, দাড়ি চাঁচা যাবে না। এই ফতুয়া গুলো ভালো মুখস্থ আছে। তো বিড়ি পান করা যে হারাম এটা মুখস্থ নয়? আছে, মানি না, তাই না? আছে, মানি না। আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি, অহংকার দেখাবেন না। আপনাকে আমি অনুরোধ করে প্রায় দিন বলেছি, অহংকারের কারণে আগের মানুষ অনেকেই ধ্বংস হয়ে গেছে। অহংকার দেখার কারণে আগের মানুষ অনেকেই মাটির তলে ঢুকে গেছে, আল্লাহর কিছু করতে পারেনি। অতএব আপনি অহংকার দেখাবেন না। আপনি ভালোভাবে জানেন যে বিড়ি পান করা হারাম, এরপরও বিড়ি পান করেন। আপনি ভালোভাবে জানেন গুল দেওয়া হারাম, গুল মাজাও হারাম, এরপরও গুল পান করেন। আপনি মনে রাখবেন, আপনার থেকে অতীব শক্তিশালী ছিলেন আদ জাতি, সামুদ জাতি। শক্তিশালী ছিল না? শক্তিশালী ছিল না? অতীব শক্তিশালী মানুষ আল্লাহু সামাদ, এত শক্তিশালী, এত পাওয়ারফুল মানুষ। এইভাবে যদি একটা গোতা মারতেন পাহাড়ে, তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। পাহাড় কেটে কেটে তারা বাড়ি করতেন। এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছেন, এত বড় দেহের অধিকারী আল্লাহ তাদেরকে করেছিলেন। আছে পৃথিবীতে? চলে গেছে। ফেরাউন আছে? ফেরাউনের থেকে আপনি বদ মানুষ? ফেরাউনের থেকে আপনি বদ? ফেরাউনের নখকে যদি 100 কোটি কাটা হয়, 100 কোটি ভাগ করা হয়, তার এক ভাগের সমতুল্য হতে পারবেন না আপনি। ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, ফেরাউন এত বদ, নিজের স্ত্রীর 4 হাত পায়ে কাঁটা মেরে বালিতে শুইয়ে দিয়েছে, তার নাম ফেরাউন। চিনেন আপনি ফেরাউনকে? নিজের স্ত্রীর 4 হাত পায়ে পেরেক মেরে কাঁটা মেরে বালির উপরে শুইয়ে রেখেছেন, তার নাম কি? তার নাম ফেরাউন। আছে পৃথিবীতে? চলে গেছে। দেহ থাকতে পারে, তবু দেহ আল্লাহ উল্টা কিনা আল্লাহ আল্লাহ, তাই না? পৃথিবীর বুকে আছে কি? নেই। নমরুদ আছে? কারণ আছে? কেউ নেই এরা পৃথিবীতে। আপনি কিসের ক্ষমতা দেখাচ্ছেন? কেন আপনি ক্ষমতা দেখান? কিসের আপনার এত অহংকার? আপনি
প্রায় বক্তার মুখে শুনেছি যে বিড়ি খাওয়া হারাম, বিড়ি পান করা হারাম, বিড়ি ব্যবসা করা হারাম, এরপর আপনার পকেটে বিড়ি আছে। এই ভাই, বাংলা পড়তে জানো তুমি? তোমাকে বলছি বাংলা পড়তে পারো না? উঠো তো, উঠো উঠো। তুমি তালবেলি নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। মানে বলো তো কি লেখা আছে বাংলাটাই? বারহাস বলো বলো। 25তম জালসাটা জোরে বলো। চাল কি বললো? শুনতে পেয়েছেন কি? 25তম কি? বার্ষিকী জালসা।